সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা কিছুদিন আগে গণ-অভ্যুত্থান করেছে, সেই ছাত্র নেতাদেরকে একটি বড় হুমকি দিয়ে দিলেন হচ্ছে আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের যে জাতীয় পার্টি বিজেপি নামের তার হচ্ছে সভাপতি। তিনি তাদেরকে বললেন যে হচ্ছে মানে সরকার এবং হচ্ছে এই ছাত্র নেতাদেরকে হুমকি দিয়ে বললেন, কেউ যদি দেরিতে নির্বাচন দিয়ে ক্ষমতায় কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে বা একটা নির্দিষ্ট গ্রুপকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে, সেটি তাদের জন্য মঙ্গলজনক হবে না। তিনি কাকে এই কথা বলেছেন? তিনি তার বক্তব্যে এটি স্পষ্ট করেছেন যে হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে এই যে যারা শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, একদম স্পষ্ট করে বললে নাহিদ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা মিলে একটা কিংস পার্টি করে বা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বা হচ্ছে একটি দল করে মানে নির্বাচনটাকে একটা মানে দেরিতে দিয়ে এক ধরনের সরকারের সহায়তা ক্ষমতায় বসার চেষ্টা করা হচ্ছে বা এরকম একটি অভিযোগ তিনি করেছেন। তো তার বক্তব্যটি আসলে খুবই মানে তাদেরকে এক ধরনের একটি হুমকির মতো বা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ অন্য আরেকটি প্রতিপক্ষকে যেভাবে হচ্ছে মানে কথা বলেন ঠিক সে ভাষায় তিনি কথা বলেছেন। আন্দালিব রহমান তিনি আসলে এরকম কথা কেন বলছেন সেটা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু আসলে আগে তার একটু বক্তব্যটা শুনে নিই। আব্দুলিব রহমান পার্থ বললেন যে ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে, তিনি এই যে গণ অভ্যুত্থান যেটা হলো সেটাকে তিনি 200 রানের একটি টার্গেট ধরলেন। তিনি এখানে তার বক্তব্যে বললেন যে হচ্ছে এই বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে বা শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে তিনি এটাকে 17 বছর বলছেন, এই 17 বছরে 180 রান করেছে আর 10 বলে 20 রান করেছে। বলছে যে হচ্ছে এই আহ, ছাত্র নেতা যা বা হচ্ছে একদম গণ অভ্যুত্থানের যে চূড়ান্ত সময়টা জুলাই আগস্টের যে আন্দোলনটা সেটাকে তিনি 10 বলে 20 রান, বাকি 200 রানের টার্গেটের মধ্যে 180 রান বাংলাদেশের মানুষ আগেই করে রেখেছে বলে তিনি বলছেন, যদিও তার এই কথার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তিনি বললেন যে মানে 200 রানের টার্গেটের মধ্যে ছাত্র নেতারা বা হচ্ছে এই যে কোটা আন্দোলনের দাবিতে শেখ হাসিনার পতনের আন্দোলনে যেটি রূপ নিল সেখানে মাত্র 20 রান হয়েছে, বাকি 180 রান গত 15-17 বছরে হয়েছে, তিনি এটা বললেন। তিনি তাদেরকে মানে উদ্দেশ্য করেই বলছেন যে হচ্ছে তোমাদের অশ্রদ্ধা, তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে মনে হয় তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবে। তার অভিযোগ একদম স্পষ্ট। আমার কোনো অসুবিধা নেই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। তিনি আরো বললেন বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই, আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়েরা একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের 17 বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিটও লাগবে না। তিনি বলছেন যে হচ্ছে শেখ হাসিনা পতন তো মানে আসলে এটা 15 বছর, তিনি 17 বছর হয়তো আরো আগের 2 বছর মিলিয়ে বলছেন। তিনি বলছেন যে হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য 17 বছর লেগেছে বা শেখ হাসিনা মাথা খারাপ হওয়ার জন্য 17 বছর লেগেছে। এই ছাত্র যারা রয়েছে, যারা হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন বা অন্তর্বর্তী সরকার সেটিকে তিনি বলছেন যে এদের মাথা খারাপ হতে 17 মিনিটও লাগবে না। তিনি বলছেন আমরা তোমাদের সহযোগিতা করতে চাই, আমরা উন্নয়নমুখী সংস্কারমুখী নির্বাচন চাই। একই সঙ্গে তিনি আরো একটা কথা বললেন যেটা আরো গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম হচ্ছে যে এই যে বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের জাতির উদ্দেশ্যে যে ভাষণটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দিলেন, সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের সময়টা বা হচ্ছে এক ধরনের একটা টাইমলাইন তিনি দিয়েছেন যে 2025-এর শেষের দিকে, 26-এর শুরুর দিকে। সেখানেও কিন্তু তিনি অনেক যদি কিন্তু ঢুকিয়ে দিয়েছেন। যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন যদি হচ্ছে আরো সময় আবদার করে বা এরকম মানে এইসবের ভিত্তিতে তিনি সেটাকে 2025-এর শেষ, 26-এর শুরু, অর্থাৎ 1 থেকে 1.5 বছর। কিন্তু পার্থর যে বক্তব্য, এই বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি এই সরকারকে এই সময়টাও দিতে চান না। তিনি বলছেন যে হচ্ছে
হ্যাঁ, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আজকের বক্তব্যে প্রতীয়মান এই সরকার হয়তো আরো ১ বছর ক্ষমতায় থাকবে। সরকারকে আমরা অনুরোধ করব সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক না। অর্থনীতিতে ২ এ ২ মিলে ৪ হয়, রাজনীতিতে ২ এ ২ মিলে ২২ হয়। তিনি এভাবে বলছেন। আপনি বা আপনারা উপদেষ্টারা বাজারে গিয়ে দেখেন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আমি বলেছিলাম জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে যিনি বাণিজ্য উপদেষ্টা তার নামও অনেকে বলতে পারবেন না। এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার প্রতি মানুষের ক্ষোভ বেড়ে যাবে। এই যে পার্থর যে বক্তব্য এবং ডক্টর ইউনূসের যে ঘোষণা, এই দুইটা মিলালে হচ্ছে যে ডক্টর ইউনূস যেটা বললেন যে হচ্ছে যে ১ থেকে ১.৫ বছরের একটা সময় বা হচ্ছে এই যে এই নির্বাচনের বিষয়ে যে হচ্ছে বিএনপি বা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল এতদিন ধরে যে বলছিল যে হচ্ছে আপনারা সময় ঘোষণা করুন, তারিখ ঘোষণা করুন বা হচ্ছে একটা মানে সার্টেন পিরিয়ড ঘোষণা করেন। কিন্তু যখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ১ থেকে ১.৫ বছরের একটা যদি কিন্তু টাইমলাইন ঘোষণা করলেন, তখনও দেখলাম যে হচ্ছে পার্থের এই বক্তব্যে স্পষ্ট যে হচ্ছে তারা এই সরকারকে এই ১ বছরও সময় দিতে চান না। তিনি এটা হিসেবে মানে মেনশন করেছেন যে হচ্ছে এটা রাজনীতি অর্থনীতি না, এখানে মানে নানান ফ্যাক্টর রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে এই সময়টা নিয়ে বা এই কাল বিলম্ব করে হচ্ছে সরকার কোনো একটি দলকে, সেটা স্পষ্টতই হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের নেতৃত্বে হয়তো বা তাদের জোটের কোনো দলকে বা কোনো জোটকে হচ্ছে ক্ষমতায় বসানোর জন্য এই সরকার দেরি করে নির্বাচন দিচ্ছে। তিনি আরো অনেক কথা বলেছেন, কিন্তু এই কথাগুলো খুবই মানে সরকারের জন্য মানে এক ধরনের হুমকি স্বরূপ বলা যায়। যেহেতু তিনি বলছেন যে হচ্ছে যদি কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কাল বিলম্ব করা হয় তাহলে হচ্ছে এই সরকারের জন্য মঙ্গলজনক হবে না। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য ১ থেকে ১.৫ বছরের যে সময়ের বা একটা টাইমলাইন তিনি বললেন, যদিও এর মধ্যে যদি কিন্তু রয়েছে, কিন্তু এটা বিএনপিও হচ্ছে ভালোভাবে নেয়নি। বিএনপিও বলছে যে মানে বিএনপি বলতে বিএনপির এখনো দলীয় সিদ্ধান্ত সেভাবে আসেনি, কিন্তু তাদের কয়েকজন নেতার মুখে এই কথাটি শোনা গেছে যে হচ্ছে আসলে এত সময় লাগার কথা না, এবং হচ্ছে সরকার একটা উদ্দেশ্য নিয়ে হয়তো একটু সময় বেশি নিয়ে হচ্ছে এই নির্বাচনটা দেরি করতে চাইছে। তো এই পার্থ তো হচ্ছে ঘুরে ফিরে ফিরে হচ্ছে ওই বিএনপির সঙ্গেরই লোক বা হচ্ছে জোটেরই লোক। তিনি তাদেরকে হুমকি দিলেন যে হচ্ছে যে ১৭ মিনিট আওয়ামী লীগের মাথা খারাপ হইতে ১৭ বছর লাগছে। মানে তিনি এটা এই জন্যই বলেছেন যে বিএনপির আন্দোলনের চাপে বা হচ্ছে দেশের মানুষের আন্দোলনের চাপে তিনি বলেছেন কিন্তু যে হচ্ছে দেশের মানুষ গত ১৭ বছরে ১৮০ রান করেছেন। অর্থাৎ এই বিএনপির কারণেই তো এই ১৮০টি রান হয়েছে। মানে তিনি যদি ব্যাটসম্যান বা এভাবে করে উল্লেখ করেন, ব্যাটার হিসেবে উল্লেখ করেন, তার মানে এই ১৮০ রানের হচ্ছে ১৭০ রানে হচ্ছে বিএনপি করেছে। তিনি এভাবে বা হচ্ছে তাদের যে জোট বা বিএনপিকে কেন্দ্র করে যে জোট, সেটি হচ্ছে ১৭০-৭৫ বা হচ্ছে ১৬০ রান করেছেন। তিনি এটাই এক ধরনের ইঙ্গিত দিলেন। আর হচ্ছে এই বৈষম্য বিরোধী যারা রয়েছে তারা হচ্ছে ২০ রান করেছেন। এখন এখানে যেটি হচ্ছে যে হচ্ছে এই সরকার বা এখন যারা রয়েছেন তারা যদি কাল বিলম্ব করে, এখন দেখেন শেখ হাসিনা তো হচ্ছে একটা ১৫ বছরের ক্ষমতায় ছিল। বিএনপির চাপের মুখে তারা ১৫ বছর পরে হলেও হচ্ছে এটাকে তাদের মাথা খারাপ হতে বাধ্য হয়েছে। এই সরকারকে আন্দালিব রহমান পার্থ এতই নগণ্য মনে করছে বা হচ্ছে এতই নতজানু বা হচ্ছে এতই কম ক্ষমতাশীল মনে করছে যে হচ্ছে এই সরকার মাত্র ১৭ মিনিটে মাথা খারাপ হতে পারে বলে পার্থ মনে করছে। তবে পার্থর যে দাবি আমরা দেখলাম যে হচ্ছে এই গত কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় হচ্ছে জোট মানে তাদের যে কমিটি হচ্ছে। একই সঙ্গে আরো একটি বিষয় এখানে খুবই মানে উল্লেখ করার মতো যে হচ্ছে কিছুদিন আগে এই এবি পার্টির যে আনোয়ার হোসেন মঞ্জু যিনি রয়েছেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে হচ্ছে হয়তো ছাত্র জনতার সঙ্গে তারা জোট করতে পারে। মানে এই বৈষম্য বিরোধী বা হচ্ছে অভ্যুত্থানকারী শক্তির যদি কোনো দল তৈরি হয় তাদের সঙ্গে হচ্ছে তারা জোট করতে পারেন। এই যে এই এবি পার্টি বা হচ্ছে এই অভ্যুত্থানকারী ছাত্র নেতারা যদি কোনো দল করে সেটি দুটি যদি মিলে যায়, এখানে যদি জামাত যোগ হয়, মানে এটা আমার একটা ধারণা বা আমি একটা স্পেকুলেশন করতেছি। তো এই যে
বিএনপির কিন্তু বিরুদ্ধে একটি বড় জোট দাঁড়িয়ে গেল, বা বিএনপির জোটের বিরুদ্ধে একটা বড় জোট দাঁড়িয়ে গেল। কিন্তু যত সময় যাবে তারা হচ্ছে নিজেদের মধ্যে আলাপ জুলাপ করা, তারপরে হচ্ছে এই আহ, ছাত্র জনতার বা হচ্ছে অভ্যুত্থানকারীদের যে শক্তি রয়েছে তারা একীভূত হয়ে তারা হচ্ছে একটি দল গঠন করার একটা সময় পেয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, সরকারের দিক থেকে যদি কোনো সহায়তা আসে, সেই ক্ষেত্রে এই দলটি হয়তো আগামী নির্বাচনে বা এই জোটটি আগামী নির্বাচনে জয়ী হলেও হতে পারে। এই জায়গায় হচ্ছে আশঙ্কা প্রকাশ করছেন হচ্ছে আন্দালিব রহমান পার্থ। এবং তিনি এক ধরনের হুমকি দিয়ে বললেন, আপনি দল করেন যাই করেন কিন্তু নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে 1 থেকে 1.5 বছরের যে টাইমলাইন ঘোষণা করেছেন সেই সময়টাও তিনি দিতে আসলে রাজি না। একই সঙ্গে বিএনপির কয়েকজন নেতার মুখেও কিন্তু এই বক্তব্যটি আমরা শুনতে পেলাম। অর্থাৎ এখানে মূল সারমর্ম হচ্ছে এই সরকারকে 1 বছর সময়টাও হচ্ছে এখন যে প্রধান যে বিরোধী শক্তি রয়েছে বিএনপি বা বিএনপির জোট তারা দিতে চায় না। এখন দেখার বিষয় হচ্ছে এই যে এদের চাপের মুখে এই সরকার আসলে কতদিন দেরি করতে পারে, কতদিন দেরি করে নির্বাচন দিতে পারে, অর্থাৎ সব মিলিয়ে কতদিন ক্ষমতায় থাকতে পারে। এবং এই সময়ের মধ্যে তারা যে প্ল্যান করতেছে, ছাত্র মানে উপদেষ্টায় যেসব শিক্ষার্থীরা রয়েছে বা ছাত্র অভ্যুত্থানকারী যেসব উপদেষ্টারা রয়েছেন তাদের মধ্য থেকে এই শক্তি তারা হচ্ছে এক হয়ে তারা কি নতুন দল গঠন করতে পারবে কিনা এটা কিন্তু হচ্ছে আগামী দিনগুলোতে বলা যাবে। তবে বিএনপি যদি কঠিন এবং বিএনপি জোটটি যদি কঠিনভাবে চাপ দেয়, আমার মনে হয় না যে এই সরকার খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, কারণ এই সরকারের জনসমর্থন একেবারেই নেই বললে চলে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।